আর ভাত আনলিমিটেড তো, আমি যত ইচ্ছে তত নেব। পটল চিংড়ির চিংড়ি, এই ভেটকি মাছ, তো হবে, ওনারা না খাবে। চলে এসেছি আমরা সুন্দরবনে। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি দেখো। আর প্রতিদিনই আমরা লঞ্চে খাওয়া দাওয়া করি, তো একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, ম্যানগ্রোভ, সাথে নানা রকম পশু পাখি সব দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারটা এবার সেরে নেবো। চলে এসেছে ভাত, সাথে ডাল, তার সাথে এখানে আলু ভাজা রয়েছে, পটল চিংড়ি, ভেটকি মাছ, আর সাথে পাবদা মাছ। তো চলো এবারে খাওয়াটা শুরু করি। প্রথমে ডাল দিয়ে একটু লেবু চিপে নিই। এই যে পটল চিংড়ির চিংড়ি, একদম কিন্তু ছোট ছোট সাইজ না, বেশ ভালোই আছে সাইজটা। পটল, আলু, পটল চিংড়িটা জাস্ট হেভি লাগছে আমার। আমাকে তো তুলে দে। বাহ, এতগুলো চিংড়ি! আমি ভিডিও করছি বলে কি আমি বেশি বেশি দিয়েছি নাকি বুঝতে পারছি না। এই ভেটকি মাছ, বাহ, রান্নাটা বেশ ভালো হয়েছে। তো হবে, ওনারা না খাবে। একটা জল এসছে না, ছিল না বলে আর কি। সাউন্ড সিস্টেমটা ভালো, সাউন্ডটা ভালো হলে প্রোগ্রামটা ভালো হবে। ওইখানে সাউন্ড সিস্টেমটা ভীষণ মানে একটা ট্রেনের মধ্যে এত সুন্দর পরিবেশ আর একদম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে খেতে কিন্তু জাস্ট একটা আলাদা রকমই অনুভূতি। তোমরা প্লিজ এই সুন্দরবন ট্রিপটা কিন্তু কেউ মিস করো না। আমি মনে করি সবার একবার করে সুন্দরবন আসা উচিত। কতগুলো চিংড়ি! এত কম বাজেটে সুন্দরবনের মতন খাওয়া আর ঘোরা, এই দুটোই কোথাও পাবে না। চালটাও খুব ভালো টানা যায়, চাল আছে আর খাওয়া যায়।
এদের প্রত্যেকটা রান্না বেশ ঘরোয়া টাইপসের হয়, আর খেতে কিন্তু আমার ভীষণ মজাদার লাগে এখানকার রান্না বান্না। এবার চলো পাবদা মাছটা দেখি। আমি পাবদা মাছ ফার্স্ট টাইম খেলাম। সত্যি কথা বলতে আমার খুব একটা ভ্যারাইটিস মাছ পছন্দ নয়, ওই রুই কাতলাতে আমি সীমাবদ্ধ থাকতে বেশি পছন্দ করি, ঠিক আছে। তো মাছটা কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যে না সবসময় একঘেয়ে না খেয়ে কিছু হাঁটতেও খাওয়া উচিত। দেখো মাছের সাইজটা কিন্তু বেশ বড়। আমাকেও গ্রেভি দেবে এদিকে। আর ভাত আনলিমিটেড তো, আমি যত ইচ্ছে তত নেব। বেশ ঠিক আছে, বেশ আর লাগবে না। তো নিয়ে নিয়েছি আমি এখানে পাবদা মাছের গ্রেভি। এই পাবদার গ্রেভি দিয়ে এটা সর্ষে দিয়ে করা, সাথে একটু আলু ভাজা দিয়ে, সাথে একটু ভেটকি মাছও বেঁচে রয়েছে। আমি সবকিছু জবা খিচুড়ি করে খেয়ে নিচ্ছি। ওয়াও, এই যে ভেটকি মাছের ডিম, এই পাবদা মাছের ডিম। ভেটকি আর পাবদাতে গন্ডগোল হয়ে গেছে। অনেকে কিন্তু বাজারে ভোলা মাছকেও ভোলা ভেটকি বলে চালিয়ে দেয়। দীঘাতে খুব বেশি হয়, ভোলা মাছগুলোকে বলে যে ভোলা ভেটকি, এটা ভোলা ভেটকি আছে। মাছ দিয়ে বেলা বাড়ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত শীত করছে। আমার দুজনে সাদা ভাত দিও রাতে। বেশ আমি থালাতে চাটনিটা নিয়ে নিলাম, কারণ আমি চাই না আমার জন্য কেউ ওয়েট করুক। আমাকে একটা দিয়ে যা পাপড়। শেষ পাতে চাটনি আর পাপড়। আর এই জায়গাটা কিন্তু খুব পিকনিকের পরিবেশ, তোমরা চাইছো যারা ফ্যামিলি গ্রুপ নিয়ে আসবে তারাও কিন্তু আসতে পারো, আমার তো খুবই ভালো লাগে। আমরা এসেছি নভেম্বরের মাঝামাঝি, এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর তোমরা যারা যারা আসছো অবশ্যই তোমরা সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে একবার এসে দেখো, আমি বলবো যে একদম স্যাটিসফাইড হয়ে যাবে তোমরা। তো চলো চাটনি আর পাপড়টা খেতে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করি।